হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আরেকটি চেঞ্জিং সেন্টেন্সের কোশ্চেন সমাধান করার জন্য আসছি। তো আজকে যে কোশ্চেনটি সলভ করব সেটা এসেছে 2024 সালেই ময়মনসিংহ বোর্ড এসএসসি পরীক্ষায় 2024 সাল। তো আমরা সেন্টেন্সগুলো শুরু করা যাক। এ নাম্বারে দেওয়া আছে করাপশন ইজ ওয়ান অফ দ্য ওস্ট ইভিলস। পজিটিভ করতে হবে, ব্র্যাকেটে যেই ডিরেকশনসগুলো আমাদের দেওয়া আছে সেই অনুসারে। তো আমরা প্রথমে এটাকে পজিটিভ করে নিই। পজিটিভ করার আগে আমাদের দেখতে হবে এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে। এখানে এই যে ওয়ান অফ দ্য লেখা থাকে বা শুধু দি দেয়া থাকে, এটা হচ্ছে সুপারলেটিভের সাইন। তার মানে হচ্ছে এটা সুপারলেটিভ দেওয়া আছে, আমাদেরকে এখন পজিটিভ করতে হবে। ওয়ান অফ দ্য দেয়া যেই সেন্টেন্সগুলো থাকে সুপারলেটিভ ডিগ্রির জন্য, সেই ক্ষেত্রে আমরা পজিটিভ করব ভেরি ফিউ দ্বারা। ভেরি ফিউ, ভেরি ফিউর পরপরই আমাদেরকে চলে যেতে হবে এই যে এখানে যে লেখাটা আছে এটাকে এখানে নিয়ে আসতে হবে, শেষের অংশটা। কম্পারেটিভ এবং সুপারলেটিভে থেকে পজিটিভ করার সময় শেষের অংশটুকু নাউন প্রেস টু বা নাউন টু যেটা থাকে ওইটাকে আগে নিয়ে আনতে হয়। তো আমাদের এখানে শেষে দেওয়া আছে ইভিলস, এটাকে আমরা এখানে নিয়ে আসবো। এবার লেখা শেষে আমাদের ভার্ব ইউজ করতে হবে। তা আমাদের এখানে ভার্ব আছে এই যেটা। তো এখানে ইজ আছে কারণ হচ্ছে এই সাবজেক্টটা সিঙ্গুলার করাপশন, কিন্তু আমার যেহেতু সাবজেক্টটা হচ্ছে প্লুরাল ইভিলস, তাহলে আমার এখানে এমিজার থেকে আর বসাতে হবে। এবার আমার পজিটিভ ডিগ্রি নিয়ম অনুসারে অ্যাজ এস বসাতে হবে। অ্যাজ এস বসানোর আগে সুপারলেটিভ ডিগ্রিতে যেই অ্যাডজেটিভটা দেওয়া আছে, এখানে সুপারলেটিভ মানে অ্যাডজেটিভের সুপারলেটিভ ফর্মটা দেওয়া আছে, আমরা এটার 1 নাম্বার ফর্মে নিয়ে যাব। এটা মূলত আসছে ব্যাড থেকে, ব্যাড, ব্যাড, ওর্স, ওস্ট। তো যেহেতু এটার মূল ইয়েটা হচ্ছে ব্যাড, আমরা এখানে ব্যাড লিখব। ব্যাড অ্যাজ, এটা দুই পাশে অ্যাজ বসবে। আর এই যে শুরুতে আছে করাপশন, এটা চলে যাবে সবার শেষে। তাহলে আমাদের যে পজিটিভটা হচ্ছে ভেরি ফিউ ইভিলস আর এজ ব্যাড অ্যাজ করাপশন। তো এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কমপ্লেক্স করতে হবে। আ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি। কমপ্লেক্স, এটাকে আমরা একটু কপি করে নেই। তো এখানে করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মোরালিটি, একজন দুর্নীতিগ্রস্ত মানুষ নৈতিকতার বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে। তো কে করতে পারে? আমরা এই অংশটাকে আলাদা করে ফেলবো, কাট। আ পারসন, এখানে আমরা এক্সট্রা কমপ্লেক্সের জন্য রিলেটিভ প্রনাউন বসাবো হু। হু বসাই ফেললাম। এটা হচ্ছে রিলেটিভ প্রনাউনের একটা কনজাংশন, যেহেতু আগেরটা ব্যক্তি বুঝিয়েছে এই জন্য হু বসালাম। এবার আমার টেন্স অনুসারে, যেহেতু আমরা একটা সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি, এমিজার কিছু একটা বসাতে হবে। যেহেতু পরের ইয়েটাতে ক্যান দেয়া আছে এখানে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, আমরা এখানে ইজ বসাবো। ইজ বসাবে এই জন্য কারণ হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্স, এমিজার থেকে একটা বসিয়ে দিব, সাবজেক্ট অনুসারে ইজ বসবে। এবার আমরা যেই অংশটুকু কেটেছিলাম এখান থেকে ওই অংশটা এখানে এনে বসিয়ে দেব। তাহলে হচ্ছে আ পারসন হু ইজ করাপ্ট ক্যান ডু এনিথিং অ্যাগেনস্ট মরালিটি। তো আমরা কী করেছি, এখানে এই করাপ্টটাকে আমরা পরে লিখেছি, মানে এখানে আ পারসনের পরে হু বসিয়েছি, তারপর টেন্স অনুসারে এমিজার, আর তারপর করাপ্টটা বসিয়েছি। তো আমরা এই দুইটা শব্দ এখানে এক্সট্রা বসিয়েছি এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। এবার আমাদের প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েস করার সময় এই হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, আমি একটু রেড মার্কস করে রাখি, আর এই হচ্ছে অবজেক্ট। তো আমাদের অবজেক্টটা চলে যাবে শুরুতে আর সাবজেক্টটা চলে যাবে শেষে। তো এখানে আমাদের ভার্ব দেওয়া আছে হেট, এই হেট ভার্বটা দেওয়া আছে মূল ভার্ব,
যেহেতু মূল ভাব দেওয়া আছে আমাদেরকে অ্যামেজার থেকে একটা বসাতে হবে। তাহলে আমরা শুরুতে লিখব করাপ্ট পারসন। আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে গেলাম। এ হচ্ছে সাবজেক্ট, তারপর টেন্স অনুসারে অ্যামেজার বসাতে হবে। সাবজেক্ট অনুসারে যেহেতু আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, ইজ বসলো, ইজের পর ভার্বের, এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। আমরা এটা লিখে ফেলি। হেইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হেটেড। এবার আমরা বাই লিখব প্যাসিভ ভয়েস নিয়ম অনুসারে। আর বাইয়ের পরে সাবজেক্টটাকে নিয়ে যাবো। আমাদের সাবজেক্ট ছিল পিপল। এটা আমরা এখান থেকে নিয়েছিলাম। এবার আমরা এটাকে ব্ল্যাক করে দিই, মানে যা ছিল, আর এটাকে আমরা আগেরটার মতো এইগুলোর মতো করে দিলাম। তো আমাদের এটা প্যাসিভ ভয়েস হয়ে গেলো। এবার হচ্ছে আমাদের নোবডি রেসপেক্টস হিম। এবার আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। আমরা ইন্টারোগেটিভ করার আগে সেন্টেন্সটা কপি করে নিলাম। এই জায়গাটাতে যদি নোবডি বা নাম দ্বারা থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় এই জায়গাটাতে শুধু হু বসিয়ে দেব। আর শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। অল্প কাজ, একেবারে অল্প কাজ, কিন্তু স্টুডেন্টরা প্র্যাকটিস না করলে বা না জানলে এটাই অনেক কঠিন। এবার হচ্ছে আমাদেরকে একটা কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। যে সেন্টেন্সটা দেওয়া আছে আমরা কম্পাউন্ড করার জন্য এটাকে কপি করে নেই, কারণ এগুলা। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে দো বা অলদো, এটা বাদ দিতে হবে, কারণ এটা কমপ্লেক্সের। এটা আমরা বাদ দিয়ে দিলাম। আর এই যে জায়গায় কমা আছে, দো বা অলদো থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে বাদ বসাতে হয়। তো আমাদের সেন্টেন্সটা কম্পাউন্ড হয়ে গেছে, শুধুমাত্র একটু কাজ বাকি, সেটা হচ্ছে এই যে এটা শব্দের সেন্টেন্সের মাঝখানে ছিল, এটা এখন শুরুতে আসাতে আমাদের ক্যাপিটাল লেটার করে দিতে হবে। We have strict laws but we're still affected by this evil. আমাদের এই কাজটা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এফ নাম্বার, নো আদার পারসন ইজ এস হেটেড অ্যাজ আ করাপ্ট পারসন। এটা সুপারলেটিভ করতে হবে। তো এখন যেটা দেয়া আছে এটা এই যে অ্যাজ করাপ্টেড অ্যাজ, এটা হচ্ছে পজিটিভ, এটা দেয়া থাকা। তো যেই হোক পজিটিভ থেকে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় এই শেষের অংশটা শুরুতে হবে। তারপরে এটা এখান থেকেই কপি করে নিয়ে যাই, শুরুতে হবে যেহেতু। তো আ করাপ্ট পারসন লিখলাম, তারপর হচ্ছে যেহেতু এ শুরুতে চলে আসছে আমাদের ক্যাপিটাল লেটার করে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি আমাদের ভার্ব বসাতে হবে। তো এখানে আমাদেরকে যে ভার্বের ইন্ডিকেশন দেওয়া আছে ইজ, ইজ আছে মানে অ্যামেজার বসাতে হবে। তো আমার সাবজেক্টের সাথে ইজই বসবে যেহেতু এটা সিঙ্গুলার। এবার যেই পজিটিভ ডিগ্রিগুলা নো আদার দ্বারা শুরু হয় এগুলা সুপারলেটিভ করার সময় দি হয় শুরুতেই, দিয়ে দিতে হয় সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভটার আগেই। আর এখানে যে আছে হেটেড, এই ধরনের ওয়ার্ডকে মোর মোস্ট দ্বারা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। যেহেতু আমাদেরটা সুপারলেটিভ, আমরা দেব মোস্ট হেটেড। মোস্ট হেটেড। এবার আমাদের এখান থেকে শুরু করে এগুলো সব কাজ শেষ। নো আদার তো পজিটিভের, এটা তো হবেই না, তাহলে একমাত্র বাকি থাকলো এই যে পার্সন, এটাকে আমরা এখানে লিখে দেব। এই পার্সনটা আমরা নিয়ে আসলাম এই যে এখান থেকে, এটা শুরুতে ছিল সাবজেক্টের মতো, এটা চলে যাবে শেষে। তাহলে আমাদের সুপারলেটিভ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স করতে হবে। উই হোপ বাংলাদেশ, উই হোপ বাংলাদেশ, এটাকে আগে নিয়ে আসি। উই হোপ উই হোপ দ্যাট বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম দিস সিভিল, মানে আমরা আশা করি যে বাংলাদেশ এই দুষ্টচক্র থেকে মুক্তি পাবে। তো এখানে আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে
আমরা এখানে ফর ইউজ করব, উই হোপ ফর বাংলাদেশ। এটাকে আমরা পসেসিভ করে দেব। আর এটা এটা তো যেহেতু আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে যাচ্ছি, তাহলে এই ভার্বের অংশটা থাকবে না। আর এখানে আমরা এটাকে নাউন করে দিতে হবে, যেহেতু আগেরটা পসেসিভ হয়ে গেছে। মানে নাউন হচ্ছে ফ্রিডম, উই হোপ ফর বাংলাদেশেস ফ্রিডম ফ্রম দিস ইভিল। তাহলে বাংলাদেশটাকে আমরা পসেসিভে নিয়ে গেলাম, আর ফ্রিটাকে অ্যাডজেক্টিভ ছিল, এটাকে আমরা নাউন করে ফেলেছি। তাহলে পসেসিভ হওয়ার নাউন হওয়াতে এই সেন্টেন্সটা একটা সেন্টেন্স হয়ে গেছে। তো এখানে আমরা এটাকে কালারটাকে পাল্টে দিই। এবার হচ্ছে একটা নেগেটিভ করতে হবে আমাদের। নেগেটিভ করাটা আমি দেখে দিই কীভাবে নেগেটিভটা করে। আমাদের নেগেটিভ করতে গেলে এই যে এভরি যেখানে লেখা আছে, এখানে আমাদের একটু কাজ আছে। এখানে আমাদের দেয়ার দ্বারা শুরু করতে হবে। এবার আমরা দেখব যে এই সেই সেন্টেন্সটা যেটা দেয়া আছে এটা কোন টেন্স। এই যে ভার্বের সাথে এস আছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে এই দেয়ারের পরে ইজ দিতে হবে, দেয়ার পর ইজ দিব। এরপরে দিতে হবে নো, নো দিতে হবে রুলস অনুসারেই। নো, এটা হচ্ছে এই এভরি বাদ দিয়ে বা এভরির পরিবর্তনে এই তিনটা শব্দ হবে। ইজ বসছে টেন্স অনুসারে, এই যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল এই জন্য ইজ বসছে, ফার্স্ট টেন্স হলে ওয়াজ বসতো। আর এই যে এখানে লেখা আছে বডি, এই বডিটা এখানে আছে, আমরা বডিটাকে এক করে দেব, নো বডি। আর এটা শেষে মাঝখানে আমাদের বাদ দিতে হবে। বাট এটা হচ্ছে রুল, দেয়ার ইজ নো বডি। নো হচ্ছে পর্যন্ত, আর বডি থাকলে বডি, ম্যান থাকলে ম্যান, স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট, উইমেন থাকলে মানে যেটা থাকে এভরির পরে ওটা এখানে বসে যাবে। আর তারপর পরে বাদ দিয়ে বাকিটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো যেহেতু আমাদের কাজটা কমপ্লিট, আমরা এটার কালারটাকেও চেঞ্জ করে দিলাম। এবার আমাদেরকে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স করতে হবে। তো এক্সক্লামেটরি করার সময় এই যে সাবজেক্ট থেকে শুরু করে এই ভার্ব পর্যন্ত এটা মূলত চলে যাবে শেষে। আমরা কাজ করি, এটাকে আগে নিয়ে আসি, কপি করে এই নিয়ে আসার পরে একটু কাজ আছে। কাজটা হচ্ছে কি, এই ভেরিটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়া আমাদের শুরুতে এ বা এন থাকলে হোয়াট দ্বারা শুরু করতে হয়। তো এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, আমরা যে ভেরিটা বাদ দিলাম, বাদ দেওয়ার ফলে এখানে এই যে আন ইউ বায়েল দ্বারা যে ওয়ার্ডটা তৈরি হওয়াতে এখানে এ না হয়ে এন হয়ে যাবে। সবসময় যে এমন হবে তার নিশ্চয়তা নাই, তবে যদি ভায়াল যুক্ত হয় তাহলে তো এন দিতে হবে। হোয়াট অ্যান আনহ্যাপি লাইফ। এবার আমার কাজ হচ্ছে যে এই যে সাবজেক্ট থেকে শুরু করে ভার পর্যন্ত এটাকে আমরা কপি করে এখানে বসিয়ে দেব। তো যেটা মাঝখানে ঢুকাতে এটা আমরা স্মল লেটার করে দিব। আর শেষে যেহেতু এটা এক্সক্লামেটরি, আমাদেরকে এক্সক্লামেটরি একটা সাইন দিতে হবে। তো এবার আমরা এটা পুরোটাকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। তো আমাদের এক্সক্লামেটরি হয়ে গেল। এটাকে একটু লেট আস অল ওয়ার্ক টুগেদার টু মেক বাংলাদেশ এ কোয়ার ফ্রি কান্ট্রি। তো এটাকে আমাদের অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে লেট, এটাকে বাদ দিয়ে এই জায়গায় শুড বসাতে হবে। আমাদের দুইটা কাজ করতে হবে, এটা সাবজেক্ট বসাতে হবে, এইখানে যেটা লেটার পর অবজেক্টটা দেওয়া থাকে এটার সাবজেক্ট বসাতে হবে। আমাদের এই সাবজেক্টটা হচ্ছে আস্তে আস্তে উই থেকে, আর এই যে লেট এটা বাদ দিয়ে সাবজেক্টের পরে শুড বসিয়ে দিতে হবে এই জায়গায়। শুড।
তো আমরা কি করলাম, লেটের পরিবর্তে শুড বসালাম, আর যেটা অবজেক্ট ছিল এটা সাবজেক্ট বসিয়ে দিছি, তাতে আমাদের এটা অ্যাসার্টিভ হয়ে গেছে, মানে এই সেন্টেন্সের কাজটা কমপ্লিট। তো যেহেতু ক্লাস আজকেরটা এখানেই শেষ, তো তো একটা রিকোয়েস্ট থাকবে আর কি, যদি ক্লাস থেকে ন্যূনতম উপকৃত হন বা হয়ে থাকেন, আপনাদের বাচ্চারা হয় বা স্টুডেন্টরা হয়ে থাকো, তাহলে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে যেটা প্রয়োজন হয় এটা জানাতে পারো তোমাদের, এবং আপনাদের সাবস্ক্রাইব করে নিলে আমরা উৎসাহ পাবো আরও বেশি ক্লাস দিতে। আর হোম টিউটরের মূল উদ্দেশ্য হচ্ছে বাসায় বসে একবারে পড়ার টেবিলে বাচ্চাদের কাছে জাস্ট যে কোনো একটা স্মার্ট ডিভাইস ধরে এটা দেখে যেন সে সহজেই শিখে যেতে পারে। তো এই প্রচেষ্টা সার্থক হবে যদি আপনারাও সহযোগিতা করেন। তো সেজন্য ইয়া থাকবে আর কি, আমাদের কি বলে, শুভকামনা থাকলো যে সবার জন্য, সবাই ভালো করুক। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস এটুকুই, পরবর্তীতে আবার দেখাবো অন্য কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।